নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ছক কিভাবে দেখতে হয় বা ছক দেখতে গেলে প্রথমে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হয়। ধরা যাক আমাদের একটা ছক আঁকি। তাহলে এই ছকের মধ্যে যে 12টা ঘর, এই 12টা ঘরের মধ্যে আমি কার উপরে জোর দেব? প্রথম কথা আমাকে জানতে হবে বিষয়গুলো কী। এখন এই বিষয়, যে কোনো বিষয়, এই বিষয়কে যদি ভালো করে বুঝতে হয় তাহলে মূলত 3টে জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। 1 নম্বর ভাব, 2 নম্বর ভাবপতি, আর 3 নম্বর হচ্ছে ভাবের কারক গ্রহ। ভাবের কারক গ্রহ। এখন ভাবটা কি? আমাদের এই যে প্রত্যেকটাকে বলা হয় একটা করে ঘর বা হাউস বলি। যখন আমি কোনো একটা জায়গায় লগ্ন দেব, ধরা যাক আমি এইখানে লিখলাম লগ্ন, তখন এইটা হলো ভাব। এবার আমি ঘর বলবো না, এখন ভাব বলবো। তাহলে একটা লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাব হলো। এই ভাবের মধ্যে আমি বিচার করব কি করে? এইগুলো যদি আপনারা প্রথম থেকে বোঝার চেষ্টা করেন এবং বোঝেন, তাহলে নিজের ছক নিজেই অনেক বিচার করতে পারবেন। আপনি পেশা হিসাবে নিতে না পারলেও এখানে কিন্তু নিজের বিচারটা করতে পারবেন। তাহলে প্রথমে বলি ভাব বা ভাবে গ্রহ। ভাবে গ্রহ, তাহলে ভাব যদি লগ্ন হয় তাহলে আমি কোন ভাবের বিচার করব? আমি যে কোনো ভাবের বিচার করব, সব নিয়ম কিন্তু একই। তাহলে প্রথমে যদি বলি, ধরা যাক আমি এই দ্বিতীয় ভাবেরই বিচার করব। তা দ্বিতীয় ভাবের যদি বিচার করি, তা দ্বিতীয় ঘরে কোনো একটা গ্রহ আসবে, আসতে পারে নাও আসতে পারে। তা ধরে নিলে একটা গ্রহ এলো, ধরা যাক বৃহস্পতি। তাহলে এই যে ভাবে গ্রহ, তারপরে এই বৃহস্পতিটা আমি এই চতুর্থ ভাবের বিচার করি, 1 2 3 4 চতুর্থ ভাবে বিচার করি। এইখানে ধরুন মঙ্গল এসছে, তাহলে মঙ্গল। তাহলে চতুর্থ ভাবে কে আছে? মঙ্গল। এই জন্য একে বলা হয় ভাবে গ্রহ। অর্থাৎ যে ভাবে বিচার করব সেই ভাবে কোন গ্রহটা আছে সেটাকে আমার ভালো করে আগে জানতে হবে। এবার ভাবে যখন আমি বুঝলাম, তখন দ্বিতীয়ত আমাকে বুঝতে হবে যে ভাবপতি। তাহলে প্রত্যেকটা ঘরে একটা করে লর্ড আছে তো। যেমন এই ঘরে মঙ্গল, মেষ রাশি, বৃষ শুক্র, মিথুন বুধ, তারপরে কর্কট চন্দ্র, এখানে রবি, প্রত্যেক ঘরের একটা করে লর্ড আছে। তা সেই ঘরের অধিপতিকে, যে ঘরের আমি বিচার করব, ধরা যাক আমি পঞ্চম ভাবের বিচার করব, তাহলে এই ঘরের অধিপতি কে? রবি। তাহলে আমাকে জানতে হবে রবি সম্বন্ধে আগে। তাহলে এই ঘরের রবি, তাহলে আমি প্রথম হচ্ছে যে ভাবের বিচার করব সেই ভাবে কোন গ্রহ আছে তাকে বলবো ভাবের গ্রহ। তারপরে সেই ঘরের বা সেই ভাবের অধিপতিকে। তারপরে 3 নম্বর আমি যাব সেই ভাবের কারক গ্রহকে। যেমন আমি যদি লগ্ন ভাব বিচার করি, লগ্ন ভাবের কারক গ্রহ হচ্ছে গিয়ে আমি বলবো লগ্ন ভাবের কারক গ্রহ রবি বা মঙ্গল। দ্বিতীয় ভাবের কারক গ্রহ বৃহস্পতি, তৃতীয় ভাবের কারক গ্রহ মঙ্গল, চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র, পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি। এইভাবে প্রত্যেকটা ঘরের একটা করে কারক গ্রহ আছে, অর্থাৎ সেই ঘরটাকে কন্ট্রোল করবে ওই ঘর। তাহলে আমি যে ভাবেরই বিচার করি না কেন, আমার কিন্তু এই 3টে প্রথমেই দরকার হবে। এরপরে যখন বিস্তারিত যাব, তখন আমি নক্ষত্র ইত্যাদি অনেক কিছু বিচার করব। এবার একটা এক্সাম্পল, ধরা যাক আমি বৃশ্চিক লগ্নটাকেই নিলাম। তাহলে এই ঘরের অধিপতিকে, এই ঘরের লর্ড বা অধিপতি হচ্ছে মঙ্গল। ধরা যাক এই ঘরে কোনো একটা গ্রহ বসে আছে, ধরা যাক এই ঘরে যে গ্রহটা বসে আছে সেটা বৃহস্পতি বা বুধ, যাই ধরি না কেন, একটা যে কোনো একটা গ্রহ বসে আছে। তাহলে এই ঘরের কারক গ্রহকে, অর্থাৎ ওই ঘরটাকে কন্ট্রোল করে কে? কারণ লগ্ন থেকে আমরা স্বাস্থ্যের বিচার করি, লগ্ন থেকে শরীরের বিচার করি, মাথার বিচার করি। সুতরাং এই ঘরের এই ঘরের কারক গ্রহ হচ্ছে রবি। তাহলে আমি এইভাবে ওই ভাবটাকে বিচার করব কি করে? প্রথমে দেখব যে বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। তাহলে বৃহস্পতি বসে আছে, তার মানে এই ঘরটাকে পজিটিভিটি অনেক বৃদ্ধি করবে।
2 নম্বর, এই ঘরের লর্ডকে মঙ্গল, সে কোনো একটা জায়গায় তো বসবে 12টা ঘরের মধ্যে, যেখানেই হোক একটা জায়গায় বসবে। ধরা যাক এই মঙ্গল এখানে বসলো, কিংবা এটা ষষ্ঠ প্রথমে না ধরে যদি আমি ধরি মঙ্গলটা এখানে বসেছে, তাহলে মঙ্গল কোথায় বসলো? পঞ্চম ঘরে বসলো। এইবার এই ঘরের কারক গ্রহকে রবি, সে একটা জায়গায় তো বসবে, ধরা যাক এখানে বসলো রবি। তাহলে এবার বিচার করব কি করে? এই বিচার করতে গেলে প্রথমেই দেখতে হবে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমার লর্ড। এই লর্ডের বলবত্তা। আমি ধরে নিলাম এটা একটা জমি, তাহলে এই যে ভাবগুলো, এই ভাবগুলো হচ্ছে জমি বা ক্ষেত্র, আর যে লর্ড সে হচ্ছে ওই জমির মালিক বা চাষি। যদি কৃষক ধরি তাহলে কী হবে? চাষি। আর ওই ভাবের পর্যবেক্ষক হচ্ছে রবি। তাহলে যদি চাষি ভালো হয় বা মালিক ভালো হয় তাহলে ভাবের উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথম যদি ধরি লগ্নপতি কোথায় আছে? পঞ্চমে, তার মানে কী আছে? কোণে আছে। কোণে যে কোনো গ্রহ সাবলীলভাবে ফল দেয়, তাহলে কী হবে? লগ্নের বলবত্তা বৃদ্ধি হবে। তা লগ্নের বলবত্তা বৃদ্ধি হলে কী হবে? লগ্নের বলবত্তা বৃদ্ধি হলে তার লগ্ন থেকে যেগুলো বিচার করা হয় সব ভালো হবে। তাহলে কী হবে? তার শরীর স্বাস্থ্য ভালো যাবে, তার মন মানসিকতা ভালো যাবে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা তার বৃদ্ধি পাবে, যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা তার বাড়বে, যে কোনো কী হলো এনার্জি, এগিয়ে যাওয়ার যে এনার্জি, সে এগিয়ে যাওয়ার এনার্জি তার বাড়বে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে ভাবপতি কেমন আছে, ভাবপতি বলবান আছে। এবার ভাবে কোন গ্রহ আছে? বৃহস্পতি। এই বৃহস্পতিকে এখানে শুভ ফল দেয়। বৃহস্পতি এমনিতেই নৈসর্গিকভাবে শুভ গ্রহ। তারপরে পঞ্চম ভাবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি, তাহলে সে লগ্নে বসেছে। তাহলে কোনো কোণপতি যদি লগ্নে বসে তাহলে লগ্নে বলবত্তা বৃদ্ধি পারে। তারপরে আমি যেগুলো বললাম, শরীর স্বাস্থ্য, রোগ প্রতিরোধক ক্ষমতা, এগিয়ে যাওয়ার এনার্জি, এইগুলো কী হবে? সব বৃদ্ধি পাবে। এইবার এই লগ্নভাবের কারক গ্রহ সে হচ্ছে রবি। সে কোথায় আছে? সে আছে নবমে। তার নবমে যদি রবি থাকে তাহলে কী হবে? সে একটা কোণ পেয়েছে, তার নিশ্চিতভাবে এই লগ্নকে সে সাপোর্ট করবে। তারপরে সব দিক থেকে আমি পজিটিভ পেলাম। তারপর আমি নিঃসন্দেহে বলতে পারি যে লগ্ন ভাব তার বলবান হলো। এবার লগ্ন ভাব বলবান হলে কী হবে? তার সমস্ত কিছু পজিটিভ রেজাল্টগুলো পাবে। সে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, যে কোনো কর্মে তার এনার্জি, লগ্ন থেকে যেগুলো বিচার করা হয়। এবার ধরা যাক এইরকম না হয়ে এই ভাবের গ্রহ চলে এসছে ষষ্ঠে, মঙ্গল। এইবার রবি ধরা যাক চলে এসছে এইখানে, তাহলে এই লগ্নের অবস্থা বৃহস্পতি ধরলাম এখানেই আছে। তাহলে বৃহস্পতি যদি এখান থেকে, তাহলে ভাবটা ভালো হলো, ভাবের যে গ্রহ বললো সে ভালো, তার মানে ভাবটাকে বলবান করলো। এইবার দ্বিতীয়ত দেখব এই ভাবের অধিপতি যে মঙ্গল, সে আছে কোথায়? ষষ্ঠে বসে আছে। ষষ্ঠ থেকে আমাদের রোগ, রিপু, জ্বালা, যন্ত্রণা, ষড়রিপুর বিচার করা হয়। তাহলে এই লগ্নপতি যেহেতু রোগের ঘরে বসে গেল, তাহলে এইবার কিন্তু জাতক মাঝে মাঝেই রোগে পড়বে। শরীর স্বাস্থ্য অতটা ভালো থাকবে না, আগে যতটা ভালো ছিল ততটা ভালো থাকবে না। তবে যেহেতু বৃহস্পতি এইখানে আছে, তাহলে বৃহস্পতি থাকার জন্য কী হবে? রোগ থেকে সে মুক্তিও পাবে, রোগে পড়বে আবার রোগ থেকে মুক্তিও পাবে। আবার এই যেহেতু লর্ড দুর্বল হয়ে গেছে, সেহেতু কিছু কিছু দুর্বলতা বেশিরভাগ তার দেখা যাবে, কারণ এই ঘরের মালিক সে নিজেই তো দুর্বল। তাহলে সাইড দিকে যে সাপোর্টগুলো আসছে সেই সাপোর্টগুলো ভালো হলেও কিন্তু তার দুর্বলতা খুব একটা কাটাতে পারবে না। সেক্ষেত্রে রোগ, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট, বাধা বিপত্তি, শত্রুর উৎপাত, এইগুলো পাওয়া যাবে। এইবার যেহেতু এই ঘরে কারক গ্রহ রবি, সে বলবান আছে, সে বলবান থাকার জন্য কি হয়? আবার রবি এই লগ্নকে সাপোর্ট করবে, ফলে লগ্নের বলবত্তা বৃদ্ধি পাবে। তাহলে এখন নেগেটিভিটি পেলাম শুধুমাত্র এইখানে এক জায়গায়, আর এইগুলো কিন্তু পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে বলা যেতে পারে যে জাতক মাঝে মাঝে রোগে পড়বে, শত্রুর ঝামেলা ঝঞ্ঝাটে পড়বে, কিন্তু যেহেতু লগ্নে বৃহস্পতি বসে আছে তাহলে তাকে রক্ষাও করবে। আবার লগ্নের কারক গ্রহ রবি, সেও যেহেতু স্বক্ষেত্রে আছে বা বলবান অবস্থায় আছে, ফলে এ শত্রু একে দমাতে পারবে না, বা শরীর নিয়ে রোগে পড়লেও সে আস্তে আস্তে কিন্তু কিওর হয়ে যাবে। এইভাবে প্রথম শুরু করতে হবে জ্যোতিষ বিচার করা। এইগুলো যদি আপনি দেখতে থাকেন প্রতিনিয়ত, তাহলে আপনি আস্তে আস্তে নিজেই বিচার করতে পারবেন। যাই হোক, আমি ভাব কারক গ্রহ এবং ভাবের অধিপতি নিয়ে কিছু আলোচনা করলাম। নমস্কার, আজ এ পর্যন্তই।